এসএলএসটি 2025 যারা দিচ্ছেন তাদের জন্য একটা চমকপ্রদ খবর হলো যে এতদিন ভাবছিলেন আমি 9-10-এ বসতে পারবো এবং 11-12 দুটোতে বসতে পারবো, যেটা মাদ্রাসাতে ছিল না, কিন্তু একেবারে 1 নম্বর কলমে পরিষ্কার করে বলে দিয়েছে 9-10-এও বসতে পারবেন, 11-12 বসতে পারবেন। অনলি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। অনেকে এটা ভেবেছে অনলি মানে 11-12 অথবা 9-10 না, তাহলে থাকতো অনলি, তাহলে থাকতো নবম দশম और একাদশ দ্বাদশ, কিন্তু কেবল ইন্ডিয়ান সিটিজেন বসতে পারবে নবম দশম অ্যান্ড পরিষ্কার করে বলেছে অ্যান্ড 11-12। এবং আপনারা ফর্ম ফিল আপের পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন আপনাদের অ্যাডমিট কার্ড, এবং যেটা করেছেন সেটা রিসিভ আপনারা পাবেন 14 জুলাই। আর রিটেন টেস্টে উপরে ভিত্তি করে আপনাদের কিন্তু ইন্টারভিউয়ে কল করা হবে। ইন্টারভিউয়ের জন্য আপনারা সুযোগ পাবেন যদি রিটেন টেস্টে আপনি যোগ্য বলে মনে হয়। তারপরেই যখন ফাইনাল হবে তখন একাডেমিক থেকে শুরু করে সব ইন্টারভিউ তারপরে রিটেন টেস্ট সবকিছু মিলে হবে আপনাদের ইন্টারভিউ। এবং কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বয়স তো আপনারা জানেন, সাধারণত এসসি এসটিতে যেভাবে ওবিসিতে যেভাবে ছাড় হয় সেটা আপনারা নিশ্চিত জানেন। 9-10-এর জন্য কোয়ালিফিকেশন আইদার অনার্সে 50% থাকতে হবে, না হলে মাস্টার ডিগ্রিতে 50% থাকতে হবে। কিন্তু যারা মাস্টার ডিগ্রি দেবে তাদের এমএতে 50% থাকতে হবে, এটা কিন্তু অবিচার করা হয়েছে। অর্থাৎ যাদের মাস্টার ডিগ্রিতে 50% নেই তাদের অনার্সে থাকলে তাদের বসতে দেওয়ার যোগ্যতা অর্জন দেওয়া উচিত ছিল। এবং এটা মারাত্মকভাবে আপনাদের বলছি, ফর্ম খুব মানে তুগলকি একটা এখানে লিখে দিয়েছে যে ফর্ম ফিল আপে যদি কোনো একটা ভুল হয়, বাবার নাম ভুল, ডেট অফ বার্থ ভুল, অ্যাড্রেস ভুল, তাহলে কিন্তু আপনি আর রেকটিফিকেশনের সুযোগ পাবেন না। এটা কিন্তু মারাত্মক অপরাধ করেছে। তবে অনেকের প্রশ্ন ছিল, সকাল থেকে ফোনে ল্যান্ডলাইনে ফোন করছে 2-3 দিন যাবত, যে ওবিসি এ আগে ছিল সে ওবিসি বি হয়ে গেল, আবার ওবিসি বি ওবিসি এ হয়ে গেল। এই সম্বন্ধে সঠিক তথ্য আসলে আমি আপনাদের বলবো। এটা কিন্তু আজকের বিজ্ঞপ্তি অনুযায়ী আমি বললাম, ফর্ম ফিল আপের এখনো কোনো লিঙ্ক কেউ পায়নি। সুতরাং ওবিসি এ বি নিয়ে কি করবেন সেটা আমি পরে আপনাদের জানিয়ে দেবো। ভালো করে জানি, বিশ্বস্ত সূত্র থেকে জানার পরে আপনাদের বলবো।